তো আজকে আমরা ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন করতে যাব, যেখানে টাইম বেসড এসকিউএল ইনজেকশন হবে। নর্মালি সব ক্ষেত্রে যে এরর বেসড বা ইউনিয়ন বেসড এসকিউএল ইনজেকশন হয় না, তো এইসব ক্ষেত্রে আমরা টাইম বেসড এসকিউএল ইনজেকশন করে থাকি। টাইম বেসড এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে কী হয় যে আমরা যখন এমন কোনো লজিক্যাল কোয়েরি বা এসকিউএল কোয়েরি দিই, তখন ওই ক্ষেত্রে যে পেজটা লোডিং হতে একটু টাইম নেয়। তো এই ক্ষেত্রে বুঝতে পারি যে এটা টাইম বেসড এসকিউএল ইনজেকশনের যোগ্য। এখানে পোর্টসিকেল লাইভে যে বিভিন্ন ধরনের চিট শিট দেওয়া আছে, যেখানে বিভিন্ন ধরনের যে ডেটাবেস ভার্সন অনুযায়ী কোন কোন কোয়েরি ব্যবহার করা উচিত ওই রকম লিস্ট দেওয়া আছে ক্ষেত্রে। তো আমরা এগুলো ধরে ধরে মূলত আমাদের যে পোর্টসিকেল ল্যাব সলভ করব। তো এই পর্যায়ে আমরা বাপ সুইটে যে কমিউনিটি ভার্সন ওইটা এখন ওপেন করব। যেটা আমরা আগের ভিডিওতে ইনস্টল করা শেখানো হয়েছে। যদি আমরা এই বিষয়ে খুব একটা কম জানি, তা আমরা আজকে করতে করতে অনেকটা শিখে যাব। যেটাকে আমরা স্পেল করার জন্য কন্ট্রোল শিফট উইন্ডোজ লেফট অ্যারো কি একসাথে প্রেস করছি। তো আমাদের চিট শিটের এখানে যে আজকে যে এসকিউএল ইনজেকশন হবে, যেটা টাইম বেসড, এখানে একটা কুয়েরি দেওয়া আছে কয়েকটা, যেখানে ডাটাবেস ভার্সন ওয়াইজ আলাদা আলাদা দেওয়া আছে। তো আমাদের যে মানে যে টাইম বেসড এসকিউএল ইনজেকশন, ওটা হচ্ছে যে আমাদের লগ ইন পেজে যে কুকিজ থাকে, ওই কুকিজের ভিতরে সবসময় যে প্যারামিটার উপরে আমাদের যে এসকিউএল ইনজেকশন থাকবে এমন নাও হতে পারে। আমাদের কুকিজটা এক্ষেত্রে আমাদের যে বার্ব সুইট আছে, ওইখানে বার্ব সুইটের ভিতরে ইন্টারসেপ্ট করবো। তো এই জন্য প্রক্সি চেক করে নিলাম 8080 পোর্ট। আমাদের এখানে ইন্টারসেপ্ট করলাম প্রথমে, এটা এখন রিপিটারে পাঠাবো। রিপিটার এখান থেকে ইন্টারসেপ্ট অফ করে দেবো। একবার রিকোয়েস্ট সেন্ড করে দেখবো যে ঠিকভাবে আমাদের জন্য এক্সিকিউট বা রেসপন্স দিচ্ছে না, ঠিকভাবে দিচ্ছে। যাতে আমরা এসকিউএল কোয়েরি অ্যাপ্লাই করার পরে দেখতে পারি যে এটা টাইম বেসড এসকিউএল ইনজেকশন কিনা। তো নর্মাল আমরা এরর বেসড এসকিউএল ইনজেকশনের জন্য সিঙ্গেল কোড ব্যবহার করে থাকি, এখন করে দেখছি, কিন্তু এখানে খুব একটা সুবিধাজনক কিছুই প্রায় নেই। আমাদের যে এসকিউএল ইনজেকশনের জন্য পোর্টসিকেল যে চিট শিট আছে, ওই চিট শিটে দেখতেছে কীভাবে কী করা যায় পোর্টস। তো আমরা এখানে মাইস্কুলের জন্য প্রথমে অ্যাপ্লাই করে দেখতেছি। এগুলো কি, এগুলো আমাদের নর্মালি কিছু গিটহাবে প্রিমেড যে কোয়েরি পাওয়া যায়, ওইগুলো দিয়ে আমরা ব্রুট ফোর্সিংয়ের মাধ্যমে তৈরি করতে পারি। এখানে যেহেতু আমরা শুরু থেকে শুরু করতেছি, এই কারণে আমরা দেখাচ্ছি একটা একটা করে। যখন এই জিনিসটা কাজ করবে স্কেল করে, তখন দেখবেন এটা লোড নিতে অনেক সময় নেবে। সেন্ড রিকোয়েস্ট, অর্থাৎ এখানে কাজ করে নেই কোয়েরিটা, কারণ আমরা এখানে পিছনে কমেন্ট ইউজ করে নিই। পোস্ট গ্রেস এসকিউএল এর ক্ষেত্রে কমেন্টের ক্ষেত্রে হাইপেন ইউজ করে এই ক্ষেত্রে কাজ করতেছে, কারণ এখানে রেসপন্স এখানে আসতে দেরি হচ্ছে। তো আমরা এই জিনিসটাকে ব্রুট ফোর্সিংয়ের মাধ্যমে কীভাবে করবো, অর্থাৎ আমাদের রিয়েল সাইড যেভাবে করবো, ওইগুলো আমাদের এখানে ইন্ট্রোডারের ভিতরে নিয়ে দেখাবো। এই ক্ষেত্রে রিকোয়েস্টটা ইন্ট্রোডারে পাঠাবো।
এখান থেকে আমাদের মূলত সব ধরনের ব্রুট ফোর্সিং করা হয়। ব্রুট ফোর্সিং কি, এখানে ধরো যে আমরা এখানে বিভিন্ন ধরনের পেলোড ট্রাই করতেছি, এখানে সর্বোচ্চ কয়টা করতে পারি, 1টা 2টা 3টা 10টা 20টা। কিন্তু যখন আমরা রিয়েল সাইডে এখন হাজার হাজার পেলোড এখানে আমাদের এক্সিকিউট করা লাগে, তো এই ক্ষেত্রে আমরা এখন ব্রুট ফোর্সিং মেথড ইউজ করি। এই ক্ষেত্রে তো আমরা একটা এসকিউএল কোয়েরির একটা ব্রুট ফোর্সিংয়ের জন্য আমাদের জন্য একটা পেলোড লিস্ট খুঁজতেছি আমরা গিটহাবে, অলরেডি পেয়ে গেছি। তো সময় স্বল্পতার জন্য এখানে অল্প একটা পেলোড নিয়ে দেখাচ্ছি যে কীভাবে কাজ করে। তো আমরা এখানে ক্লিয়ার করে নেব, এরপরে আমরা যেখানে ব্রুট ফোর্সিং যে পজিশনে করতে চাই ওই পজিশনটাকে অ্যাড করে নেব। এভাবে সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাড হয়ে গেছে। আর এখানে আমার যে অ্যাটাক টাইপ হচ্ছে স্নাইপার। পেলোডসটা এখানে আমি পেস্ট করে দেবো, যে পেলোডসটা কপি করছে না। আর এখানে ক্রিয়েট নিয়েও দিই, 1 মিলি-সেকেন্ড করে দেবো। এরপরে স্টার্ট ব্রুট ফোর্সিং। এক্ষেত্রে যেহেতু টাইম বেস এসকিউএল ইনজেকশন, এক্ষেত্রে রেসপন্স দিতে একটু টাইম লাগবে, তো 20-25 সেকেন্ড অপেক্ষা করি এক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের যে কুইরিটা কাজে আসবে ওইটার রেসপন্স টাইম আমাদের বাকি কুইরিগুলো থেকে সবচেয়ে বেশি আসবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কোনো একটা কুইরি যেটা রেসপন্স লেন্থ অনেক বেশি, 10,000-এর উপর, বাকিগুলো 200 300 400 এমন। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে এখানে এটা আছে, এটাই হচ্ছে আমাদের যে টাইম বেস এসকিউএল ইনজেকশনের যে কুইরিটা কাজ করছে ওইটা যেটা আমরা প্রথমে ইউজ করেছিলাম। আর এখন ব্রুট ফোর্সিং মেথড এটা ইউজ করে দেখালাম। তো এই ধরনের এখানে বিভিন্ন ধরনের পেলোড লিস্ট আমার গুগল অ্যাভেলেবেল আছে গিটহাবে। তো আমাদের ল্যাব সলভ হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে সাথে থাকার জন্য।